জয় ফুল্লরা মায়ের জয়। দেখো বন্ধুরা, আমরা কঙ্কালীতলা মন্দির ঘুরে আমরা এখন ফুল্লরা মায়ের মন্দিরের দিকে রওনা হচ্ছি। দেবী ফুল্লরা তরণ, মানে এই গেটটা ফুল্লরা মায়ের মন্দিরের নামকরণ অনুযায়ী করা হয়েছে। তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছি, একটা ব্রিজ আছে, ব্রিজের তলা দিয়ে এদিক দিয়ে যেতে হচ্ছে মায়ের মন্দির। তো আমরাও যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওই দূরে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। পুরো চত্বরটা জুড়েই মায়ের মন্দির, অনেক বড় জায়গা জুড়ে মায়ের মন্দির রয়েছে, অনেক দূর থেকেই দেখা যাচ্ছে। তো চলো সামনে এগিয়ে যাই, তারপর তোমরা আরও ভালো করে মায়ের মন্দিরটা দেখতে পাবে। অবশ্যই তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। বীরভূমের দুটো সতীপীঠ দর্শন হলো একদিনে। তো কঙ্কালীতলা দর্শনের ভিডিও তোমাদেরকে আগে দিয়েছি। আজ আমরা এবার এসেছি লাভপুরের ফুল্লরা মাকে দর্শন করতে। তো এখানে সমস্ত মন্দির ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো মন্দিরের কাছে চলে এসেছি, এখানে গাড়ি রাখলাম, এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তোমরাও এসো আমাদের সাথে সাথে। তো চলো মন্দিরের ভেতর ঢুকে গেছি। আর মন্দিরের মধ্যে প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, গরম ছিল প্রচণ্ড। এত বড় বড় তেঁতুল গাছ, চারিদিকে প্রচুর ছায়া, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, একটু রোদ নেই, প্রচুর ছায়াতে মানুষ যেখানে পারবে একটু বসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে একটু দোকান মতো বসেছে, দুই পাশে মাঝে ঢালাই রাস্তা। এখানে সাধু বাবারা সবাই বসে আছেন। এই ঢালাই রাস্তা দিয়ে গিয়েই মায়ের মন্দির। তো চলো মায়ের মন্দিরে যাই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও আমাদের সাথে সাথে দর্শন করো মা দেবী ফুল্লরা মাকে আর কি। তো অনেকের তো এটাই হয় না, বাড়িতে বসে বসেও মায়ের দর্শন হয়ে যায়। তো আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করে নাও। আর অবশ্যই তোমরা যখনই সময় পাবে বা সুযোগ পাবে তখন বীরভূম আসলে লাভপুরে ফুল্লরা মায়ের মন্দির দর্শন করে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আমরা মন্দিরে ঢুকছি। আগে মন্দিরে মাকে পুজো করিনি, পুজোটা হয়ে যাক, তারপর আমরা সব তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা একটা শিবের মন্দির রয়েছে। এখানে আজকে প্রচুর বিয়ে হচ্ছে, জানো তো, প্রচুর ভিড় রয়েছে বিয়ের জন্য। এটা হচ্ছে মা ফুল্লরা মা। এখানে মায়ের ওষ্ঠ পড়েছিল। সতীপীঠের তোমাদের বর্ণনা আগের ভিডিওতে দিয়েই দিয়েছি। তো এখানে মায়ের ফুল্লরা নামে পূজিত হন মা। এখানেও মায়ের, এটাও সতীপীঠ, এখানে মায়ের অংশ পড়েছিল। তো এখানে আমরা পুজো করাচ্ছি ফুল্লরা মায়ের মন্দিরে। মন্দিরটা পুরোটা তোমরা ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের মা ফুল্লরা মা, দেবী ফুল্লরা মা, সতী মা, আমাদের সতী মায়ের অংশ পড়েছিল এখানে। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর মায়ের মন্দির, তোমরা আমার সাথে পুরো মন্দিরটা ঘুরে দেখো। তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। অনেকটা জায়গা জুড়ে মায়ের মন্দির, পুরোটা তোমাদের জায়গাটা তো ঘোরাতে পারবো না, কিন্তু যেটুকু ঘোরার মানে জায়গা সেটুকু দেখাবো। দেখো বিয়ের জোগাড় করা আছে কত, এখানে অনেক বিয়ে হচ্ছে। চারিদিকে বড় বড় গাছের জন্য খুব ঠান্ডা, খুব ভালো লাগছিল চারিদিকটা। এটা দেখো ভোগ ঘর, এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে। আর ওদিকেও বসার জায়গা আছে, ওদিকে জল কিনতে পাওয়া যাচ্ছে, ঠান্ডা জল, অনেক সুন্দর ব্যবস্থা আছে। মায়ের মন্দিরটা চারিদিকটাই তোমরা ঘুরে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর একটু কামরাঙা মাখা খেলাম, খুব ইচ্ছা হচ্ছিল এখানে একটু কামরাঙা মাখা খেতে, তাই এখানে একটু কামরাঙা মাখা কিনলাম, কামরাঙা খাবো বলে। এখানে দেখো কত বড় বড় গাছ। চলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে পুরোটা। এখানে অনেক বসার জায়গা রয়েছে, সবাই বসে রয়েছে, ভোগ খাওয়ানো হয় এখানে, তার জন্য অনেকে আছে মায়ের ভোগ খাবে বলে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। এদিকে দেখো দুদিকে দুটো শিব মন্দির, মানে মা থাকবেন আর বাবা থাকবে না তাই তো হতেই পারে না, যেখানেই মা আছে সেখানেই বাবা আছে। তো তার জন্য এখানে দুদিকে দুটো শিব মন্দির রয়েছে, হর হর মহাদেব বাবার মন্দির রয়েছে। আর এই সামনেটা এগিয়ে চলো, এখানে একটা অনেক বড় পুকুর আছে, এই পুকুরটা তোমাদেরকে দেখায়। খুব সুন্দর চারিদিকে পুকুরটা বাঁধানো, আর পেতে গেছিলো, পা দেওয়া যাচ্ছিল না, এত গরম। তো খুব ভালো ঘুরেছিলাম সেদিন আমরা, গরম থাকুক কিন্তু অটো ঠান্ডা ঠান্ডা হাওয়াতে খুব ভালো লাগছিল। দেখছো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে। চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখায়। চলো ওই দিকটা আর একটু নিয়ে যাই, দেখাই ওইদিকে কী আছে। ওইদিকে দেখো একটা শিবের স্ট্যাচু মূর্তি রয়েছে, পদ্ম ফুলের ওপর আমাদের শিব বাবা বসে রয়েছে। আর ওইদিকে পানীয় জলের ব্যবস্থা আছে, তারপর একটা বসার জায়গা আছে, কিন্তু যদি ওখানটা তালা মারা আছে, তাও চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে বসার জায়গা আছে, কিন্তু এখানটা বন্ধ করা আছে।
আছে, কত বড় দেখছো, চারিদিকে কত সুন্দর জায়গা, প্রচুর গাছ লাগানো আছে। দেখো মন্দিরের ওই পাশটা দেখালাম, পুরো পাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মন্দিরটা। দেখলে কত সুন্দর মায়ের মন্দির, খুব সুন্দর। চলো আর একবার ভেতরে ঢুকে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। চলো আরেকবার মায়ের দর্শন করে নিই আমরা সবাই মিলে। এই দেখো মা ফুল্লরা মায়ের কাছে তোমরা মনস্কামনা জানাও, মা সবার মনস্কামনা পূর্ণ করবে। এখানে আরেকবার মাকে প্রণাম করে নিলাম। দিয়ে এখানে দেখো কামরাঙা মাখা খাওয়া শুরু করে দিয়েছে আমার কর্তামশাই, মানে আমার বর। যাই হোক, কামরাঙাটা খেয়ে খুব ঝাল লেগে গেছিলো, যেন একটা আইসক্রিম খাওয়ার খুব দরকার ছিল, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এটা ভোগ ঘর, সবাই দেখছো এখানে টাইম হয়ে গেছে, 1টার সময় ভোগ দেবে, সবাই এখানে ভোগ খেতে ঢুকে পড়ছে। আমরাও ভোগ খেয়েছি, কিন্তু অন্য জায়গায় বসে খেয়েছি, যেহেতু আমাদের আত্মীয় ছিল একজন, তারা ব্যবস্থা করে দিয়েছিল, তার জন্য আলাদাভাবেই আমরা ভোগ খেয়েছিলাম। খুব সুন্দর ভোগ খাইছিল, মাছ ভোগে যেন মাছ দিয়েছিল, অনেক জায়গায় হয় না, নিরামিষ হয়, কিন্তু এখানে ভোগে মাছ দিয়েছিল। খুব সুন্দর ভোগ খেয়েছিলাম। তারপর সোনারঝুরি হাট ঘুরলাম, এরপর বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিচ্ছি। এখানেও চারিদিকে সবুজ সবুজ জঙ্গলে ঘেরা, গাছপালা আছে, খুব সুন্দর ফুরফুর ফুরফুর ঠান্ডা একটা হাওয়া বাতাস। সারাদিন খুব ক্লান্ত, চোখ একদম জুড়িয়ে আসছিল। তো যাই হোক, খুব ভালোই ঘুরলাম সেদিনটা। আজকের মতো ঘোরা আমাদের সমাপ্ত হলো, সব দেখে নিলাম, খুব ভালোভাবে কাটালাম আজকে দিনটা, মিষ্টির বার্থডের দিন। এবার বাড়ি যাওয়ার পথে আমরা খুব একটা কষ্ট পাইনি বলো গরমে, পেয়েছো হালকা হালকা। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। সারাদিন ঘোরা হয়, কিন্তু রাত্রের বেলা যখন একটু রাত হয়ে যায় তখনই কিন্তু বাড়ির দিকেই মন টানে, তাই না? ওই জন্য সারাদিন ঘোরার পর এবার আছে বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, আর প্রচণ্ড মেঘ করেছিল। আর বাড়ি যখন ঢুকলাম তখন খুব বৃষ্টিও হচ্ছিল, তবে কোনো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে। সারাটা দিন খুব ভালোভাবে ঘুরেই কাটালাম আর কি। তোমাদের আগের ভিডিওতে কঙ্কালীতলা মন্দিরের সাথে জয়দেব দেখিয়েছিলাম, আজকেও তোমাদের জয়দেব পদ্মাবতীর মন্দিরটা যাওয়ার সময় দেখিয়ে দিলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আমার ভিডিও দেখতে থেকো।